হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আপনারা কি জানেন? আমরা যাচ্ছি আমার নানুর বাসায়, কারণ আমার মামা আজকে একটা বড় কাতল মাছ ধরেছে। সেই মাছটাকে দেখার জন্যই আমরা যাচ্ছি। আর মাছটা আসলেই বড় মাছ। মাছটা ছিল 7 কেজি 75 গ্রাম। তো মামায় কল দেওয়ার সাথে সাথে আমরা নানার বাড়ি চলে যাওয়ার জন্য আমরা রেডি হলাম। তো রেডি হওয়ার পর আমরা বেরিয়ে গেছি। এখন আমরা খোলামোড়া ঘাট দিয়ে যাচ্ছি আমার নানুর বাসায়। এখন নৌকায় উঠে গেছি। আর নদীটা পার হলেই আমাদের নানুর বাসায় যেতে আর সময় লাগে না, কারণ নদীটা পার হলে নানুর বাসা খুব কাছেই। আর আকাশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, মেঘলা মেঘলা। আমরা বিকেলবেলা কলটা পাইছি তো, আর কল পাওয়ার পর দেখলাম যে তখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য বিকেলবেলায় কলটা দিচ্ছে। তো আমাদের যাইতে যাইতে আর কি সন্ধ্যা হয়ে গেছে, কারণ রেডি হয়েছি। তো রেডি হইতে তো মেয়েদের একটু টাইম লাগে, আপনারা তো জানেন। এখানে আম্মু আমাকে কচুরি থেকে একটা কচুরি ফুল ছিঁড়ে দিছে। আর আমরা এখন যাইতেছি নানুর বাসায়। তো চলুন দেখে নিন আমরা কোথায় যাই, কিভাবে যাই। এই দেখুন খোলামোড়া লঞ্চ টার্মিনাল। অবশ্যই আপনারা বুঝে গেছেন আমরা নদীর কোন পাড় দিয়ে যাইতেছি। আর গাইস, আপনাদের কাছ থেকে কিন্তু কিছু চাই না, শুধু চাই একটা লাইক, একটা কমেন্ট। অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টে খুব আমরা উৎসাহিত হই। তো চলে আসছি আমরা আমার নানুর বাসায়। দেখছেন নদীটা পার হতে আমরা চলে আসলাম খুব তাড়াতাড়ি, বাড়ির ভিতরে ঢুকে গেলাম। এই দেখুন আমার বাবার হাতে মাছটা, দেখছেন মাছটা কতটা বড়। তো মাছটা আমার মামাই ধরছে, ইনশাআল্লাহ নেক্সট ডে আবার আমার বাবা ধরবে মাছ। মাছ কাটা হবে। এই যে মাছটা কাটতেছে। মাছটা খুব বড় হওয়ার কারণে আম্মু একা কাটতে পারতেছিল না, যার জন্য আমার ছোট মামি সাহায্য করতেছে আম্মুর, কারণ একা কাটা তো এত বড় মাছটা পসিবল না। মাথা কাটা শেষ, এখন মাছগুলো পিস করা হবে। এখন মাছের মাথাটা কাটা হবে। আর এই মাথাটা কাটতে আম্মুর যেই পরিমাণ টাইম লাগছে, 5 মিনিট তো লাগছে মাথাটাই কাটতে। মাথাটা অনেক শক্ত ছিল, এই কারণে যে আম্মু কি দিয়ে যেন বাড়ি দিয়ে কাটতেছিল মাথাটা। তো আম্মু একা কাটতে পারতেছিল না, মামা দেখিয়ে দিতেছিল যে কিভাবে কাটতে হইব, কিভাবে কাটলে একটু ঠিকভাবে কাটা যাবে। তো আম্মু পারতেছিল না, পরে মামা একটু হেল্প করলো, বডিটা ধরে রাখছিল, দেন আম্মু কাটলো। এই মাছটা কিন্তু দেখার জন্য মানুষের অভাব হয় নাই, তো ওইগুলো আপনাদেরকে দেখাইলাম না। আমাদের কাটা মাছ আজকে হলো মাছের মাথাটা মুগ ডাল দিয়ে রান্না করা হবে, তো এই জন্য মাছের মাথাগুলো নিয়ে নেওয়া হলো। আর এই দেখুন পেঁয়াজ। আসল কথা হলো কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর এই দেখুন মাছ দেওয়া হয়ে গেল, এখন এটা রান্না করা হয়ে যাবে। A few moments later. मजा नहीं आ रहा है। প্র্যাঙ্ক টাইম। আমি একটা পাথর নিয়ে নিছি, এই পাথরটা সিনথিয়াকে চকলেট হিসেবে খাওয়াবো। তো চলুন দেখি আর হাত মে আ যায় তো প্র্যাঙ্কটা কেমন হয়েছে এবং নেক্সট টাইম কার সাথে প্র্যাঙ্ক করবো তা আপনারা কমেন্টে জানিয়ে যান। আর দেখতে দেখতে আমাদের মাছটা রান্না হয়ে যাইতেছে। তো এরপর পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে হয়ে যাবে আমাদের কাতল মাছের মাথা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। রুই মাছের মুড়ি ঘন্ট দিয়ে মুগ ডাল রান্না করেছি। अरे कहना क्या चाहते हो? এখন আমরা সবাই মিলে খাবো। দিয়ে ক্যামেরা। নদী ধরা মাছ, কাতলা মাছ মুগ ডাল দিয়ে রান্না করেছি। এখন আমরা সবাই মিলে কলা পাতা বিছিয়ে সুন্দর করে পরিবেশন করব। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।
এখন জিরে গুঁড়ো দিয়েছি, এখন সেই স্বাদ হবে, মুখে লাগার মতো স্বাদ। খাবেন আর মনে করবেন, খাবেন আর ভাববেন যে কি রান্না করবেন, মুখে লাগার মতো জিনিস। থার্ড নাম্বার দিন আজকে আমাদের মাছটা ফ্রাই করা হবে। তো আমাদের থার্ড নাম্বার দিনে তো পোলাও রান্না করা হয়েছিল, মানে শুক্রবারের দিনটা পড়ছে, তো এই জন্য আমাদের শুক্রবারের দিন তো পোলাও রান্না করা হয়, পোলাও বা বিরিয়ানি। তো এই জন্য পোলাওর সাথে তো আর তরকারি খাওয়া যাবে না, এই জন্য আমি ভাবলো যে মাছটাকে ফ্রাই করেই দিবে, তো এই জন্য ফ্রাই করতেছিল আর আমি ভিডিও করে নিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আমরা কোন ধরনের ভিডিও করব তাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের গ্রামের ভিডিও কিন্তু আসছে খুব শীঘ্রই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।